চেষ্টা করো। সেই কবে স্কুলে গিয়েছিলাম আর মনে আছে? আছে, ভুলে গেছে না? ঠিক 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 ঠিক। কি বাবা, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এ মাইনাস বি হোল স্কয়ার যদি হয় এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। কি এই সূত্রগুলো যদি আমরা না শিখি, সূত্র করার আগে যদি না আমাদের এই সূত্র, অঙ্ক করার আগে যদি না সূত্র জানা থাকে, আমরা অঙ্ক করতে পারবো বাবা? যেমন আস্তে একটা আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে তার একটা সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তবে কিন্তু আপনি আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করতে পারবেন। বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে যেমন 4 ইনটু একটি বাহুর দৈর্ঘ্য, যেমন অঙ্কটা যদি করতে চান আগে সূত্রটা আপনার জানতে হবে, ঠিক তেমন লাইফ ইজ ম্যাথমেটিক্স। আমাদের জীবনটাই হলো অঙ্ক, আর সেই অঙ্কের জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সূত্র না জানি তাহলে সব ফেল, ভগবান শত্রু হয়ে দাঁড়াবে। আজকে ছোটবেলা, আমার তো বয়স কম, এখানে অনেক আমার মায়েরা বয়োবৃদ্ধ আছেন, বলুন তো মা, আপনারা তো হরিনাম শুনতে এসেছেন, কারা ভগবান পেয়েছেন একটু হাত তুলে বলুন তো। কীর্তনিয়ারা, মঠ মন্দিরে বাবাজিরা সব তো বলে বেড়াচ্ছে অমুক করো, একাদশী করো, নিরামিষ খাও, তিলক করো, মালা ধারণ করো, তোমরা ভগবান পাবে। ওদের একবার জিজ্ঞাসা করে দেখবেন, খোকা বাবা, বাবা ঠাকুর, তোমরা পেয়েছো তো? এক গাল মাছ। কি রাগ করবেন না, কথাটা ভালো করে ভাববেন। বিষয়টা তাহলে কি জানেন, আমরা সেই সূত্রগুলো শিখিনি বলে আমাদের অঙ্ক মেলাতে পারি। সূত্রটা কি এইবার ভালো করে ভেবে দেখুন। পায়খানার আড়াই আঙ্গুলি উপরে একটা চক্র আছে যার নাম হলো মূলাধার। যেখানে প্রস্রাব করি এইখানে একটা চক্র আছে যার নাম স্বাধিষ্ঠান। যেখানে নাভি কমলের নাম হলো মণিপুর আছে। যেখানে বক্ষস্থলের নাম হলো অনাহত। যেখানে কণ্ঠস্থলের নাম হলো বিশুদ্ধ। আর দুই ভুর মাঝখানে আর একটা চক্র আছে যার নাম হলো আজ্ঞা চক্র। কি আমার কথাটা ঠিক হয়েছে বাবা? যারা গভীরের মানুষ আপনারা একটু ভেবে দেখবেন, যারা সাধন ভজনের মার্গে গেছেন আমার কথাটা মিলিয়ে নেবেন। আমা এই যদি চক্র সম্বন্ধে না আইডিয়া হয়, সারা জীবন হরিনাম করুন, কিছু খুঁজে পাবেন। এই জন্যে আজকে আমি বারবার বলছি, আমার কীর্তনটা একটু মন দিয়ে শুনে দেখবেন। কিরকম? এই শতচক্র হলো আমাদের সাধনার কেন্দ্রভূমি। যদি কোনোদিন কোনো মানুষ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্রকে জাগাতে পারে, তবে ভগবান ওপরে নয়, ভগবানটা তার ভেতর থেকে সে দেখতে পায়। আজকে আমি দেখিয়ে দিয়ে যাব, চ্যালেঞ্জ। এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথাটা আমি বলে যাচ্ছি, মিলিয়ে দেখবেন। শেষ পর্যন্ত আমার কীর্তনটা শুনুন। আমি কথা দিলাম, ভগবান আপনারা কোথায় খুঁজছেন আমি জানি না, আজকের এখানে আমি প্রমাণ করে দেখিয়ে দিয়ে যাব। শেষ পর্যন্ত শুনুন। নদিয়ার চাঁদনী মাই বললেন, যদি তোমার ভিতরে ওই যে যেখানে আজ্ঞা চক্র আছে, ওই চোখটা যদি তুমি একবার ফোটাতে পারো, তবেই তোমার মানব জীবন ধন্য। এই জন্য বলা হয় তিনে নেত্র। নেত্র মানে মা চোখ। শুধু আমাদের দেবতাদের চোখ আছে তা নয়, আপনি দেখবেন মা দুর্গার চোখ আছে, মা মনসার চোখ আছে, শীতলার চোখ আছে, আছে না? দেখুন, ভালো করে দেখুন। ওই বাবা পঞ্চনন্দ বসে আছে, কি পঞ্চনন্দের একটা চোখ আছে তো? একটু ভালো করে লক্ষ্য করে এখান থেকে মা কালীর দিকে তাকান, সেখানে দেখবেন মা কালীর চোখ আছে, আঁকা আছে। বাবা ভোলানাথের চোখ আছে। এরা কারা? এগুলো বোঝার আছে জানো বাবা, সবার ভিতরে একটা চোখ আছে, আমাদেরও চোখ আছে। সেই চোখটা যেদিন জাগ্রত করতে পারবো, সেদিন হবে হরিনাম করা সার্থক। আজকের ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই কেন কাঁদলেন ভেবে দেখেছেন? দুটো বাহু তুলে চোখের জলে বুক ভাসিয়ে নিজে সবাইকে ডেকে ডেকে বললেন, বলো না একবার হরি বল, বলো কৃষ্ণ। কেন জানেন? এই কৃষ্ণ নামের মধ্যে আছে সাউন্ড এনার্জি, সপ্ত ব্রহ্ম প্রণব মন্ত্র। যত বেশি কৃষ্ণ শব্দটা আমরা উচ্চারণ করব, যতবার আমরা রাম শব্দটা বেশি বেশি করে উচ্চারণ করব, যত আমরা নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জি ওম, পৃথিবীর সবথেকে আদি মন্ত্র কি বাবা? পৃথিবীর আদি মন্ত্র হলো ওম। এই ওম শব্দটা যত বেশি আমাদের ভিতরে মনন চিন্তন করব, যেমন দধির মধ্যে, দইয়ের মধ্যে বা আস্তে দুধের মধ্যে মাখন আছে, আছে না?
কি করলে পাওয়া যাবে? দুধের মধ্যে থেকে মাখনটা কখন পায়? যখন মন্থন করা হয়। ঘাসের মধ্যে মিষ্টি আছে, ঘাসের মধ্যে মিষ্টি নেই? ঘাসের মধ্যে মিষ্টি আছে তো। ঘাসটা যদি গরুই খায়, আর সেই গরুর দুধটা যদি গোয়ালে দুয়ে নেয়, সেই গোয়ালা যদি সুন্দর করে মন্থন করে মাখন বের করে, সেটা দিয়ে যদি মিষ্টি বানায়, তাহলে সৃষ্টি কোথায়? ঘাস থেকে। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভিতরটা যদি নাদ ব্রহ্ম ওঙ্কার ধ্বনি মন্থন করা যায়, এখান থেকে আস্তে আস্তে একটা মিষ্টি তৈরি হয়ে যায়, যে মিষ্টিটার নাম হলো চেতনা মিষ্টি। ভালো করে ভেবে দেখবেন, যে যত বেশি হরি নাম করবে তার ভিতরে তত চেতনা তৈরি হবে। এই জন্যে চৈতন্য মহাপ্রভু বললেন, এই মানব জীবনটা পেয়েছি আমরা 80 লক্ষ জনি ভ্রমণ করে। খুব ভালো করে ভেবে দেখবেন, 80 লক্ষ জনি, দুটো অর্থ বোঝাচ্ছে। যদি তোমার চোখটা ফুটে যায় তাহলে তুমি দেখবে 80 লক্ষ বার জন্মেছি। কেন? এই চোখ না ফুটলে তুমি দেখতে পাবে না। ভালো করে ভাববেন, যেমন আমি একটা এক্সাম দিয়েছিলাম, কি দূরবীন যেমন চোখে রাখলে কোটি কোটি তারা দেখা যায়, ঠিক চোখটা যেদিন ফুটে যায় সেদিন আমরা আমাদের অতীতের ফেলে আসা সমস্ত ঘটনা জানতে পারি। এই জন্য তো বৈদিক মুনি ঋষিরা, বেদের যুগের মানুষরা চিৎকার করে বলতে পেরেছে যে 80 লক্ষ জনি ভ্রমণ করেছে। তারা এক বাক্যে বলে গেল। আর আজকের আমরা কেন মেনে নিতে পারছি না? এটাই তার কারণ, জানো মা? ভালো করে ভাববেন, আমার কথাগুলো খুব ঠান্ডা মাথায় ভাববেন। তাহলে মায়েরা, আমরা 80 লক্ষ জনই ভ্রমণ করেছি, এটা হলো এই চোখের কথা। এইবার ধরুন আপনি বুঝতে পারলেন না যে কি করে আমি এসেছি, কতবার এসেছি। তাহলে লজিকে আসুন, আমার নিমাই চাঁদের যুক্তি আসুন। কারণ ভালো করে ভেবে দেখবেন, আস্তে 500 বছর আগে একটা এমন ছেলে জন্মেছিল যে ছেলেটার গুণানুকীর্তন আজকের সারা পৃথিবী জোড়া, সারা বিশ্ব জুড়ে তার নাম। দেখেছেন, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স থেকে কোটি কোটি মানুষ ছুটে আসছে। কোথায়? নবদ্বীপে। ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না তারা, হরে কৃষ্ণ। দেখেছেন, সব লম্বা লম্বা সাদা সাদা লোকগুলো নবদ্বীপে এসে কি, তাই না মা, হরে কৃষ্ণ ভালো করে বলতে, হরে কৃষ্ণ। ভাগ্য ওদের টাকার অভাব না মান সম্মানের অভাব? ওদের কিসের অভাব একটু বলবেন? কোনোটার অভাব নেই, তবে ওদের একটা বড় অভাব, ওদের ভক্তির বড় অভাব, ওদের জ্ঞানের বড় অভাব। ওরা বাস্তব বিদ্যায় জ্ঞানী হয়েছে, কিন্তু আধ্যাত্ম বিদ্যায় জ্ঞানী হয়নি। বাবা, এই আধ্যাত্ম বিদ্যায় জ্ঞানী হতে গেলে আমার নিমাই চাঁদকে ধরতে হয়। কারণ নিমাই চাঁদ বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ বিজ্ঞানী। অনেক রিসার্চ করার পরে দেখলো আমরা এই পৃথিবীতে আসি। কিরকম অর্থ দেখুন, নিমাই চাঁদ কি সুন্দর ব্যাখ্যা করছে দেখুন। এই কীর্তনগুলো, ওই জন্য বললাম এই কীর্তন কেউ গাইতে আসে না, এ কথা বলবে না কেন? দেখুন, এই দেখুন তার অর্থটা কি দেখুন। 80 লক্ষ জনি, 80 লক্ষ জনি। কিরকম বললেন? এই পৃথিবীতে আমরা বারে বারে আসি। লক্ষ্য থাকে মানব জীবন কবে পাবো। কি এই পৃথিবীতে যেমন দেখবেন, আস্তে একটা ছেলে, আপনার ঘরে হোক আমার ঘরে হোক, ছেলেটা দেখবেন পড়াশোনা শেখে, 1 2 3 4 5 6 7 9 8 10, মাধ্যমিক পাস করলো, হায়ার সেকেন্ডারি কমপ্লিট করলো, ডিগ্রি কোর্স কমপ্লিট করলো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো। এবার তার লক্ষ্য থাকে যেন তেন প্রকারে একটা চাকরি পাবো। এই চাকরিটা পেতে গেলে তার হার্ড অ্যান্ড সোল খাটতে হয়েছে, হয়নি বাবা? একটা চাকরি পাওয়া চারটিখানি গল্প নয়। বর্তমান দিনে ভগবান দর্শনে একটা চাকরি খুঁজে পাওয়া যায় না। কি সেই জায়গায় যদি কেউ একটা চাকরি পায়, আমরা তখন তাকে বলি, ও ছেলেটা খুব দামি গুণী গো। ভালো করে ভেবে দেখবেন, দামি গুণী মানে কি? অনেক কষ্ট করে তবে তো পেয়েছি। ঠিক তেমন আজকের আমরা এই যে মানব জীবনটা পেয়েছি, এটা আমরা বলছি অনেক দামি, অনেক গুণী। কেন বলা হলো? এই মানব জীবনটা পেতে গেলে আমাদের এই পৃথিবীতে বারে বারে আসি আসি আসি। এবার তাই মানব জীবন পেয়েছি। দেখেছেন, ধন্য আমাদের। কিন্তু একটা চাকরি পেতে হবে, চতুর্লক্ষান্ত মানবা। কথার মধ্যে কত বড় প্যাঁচ দেখুন। কি বললেন? চতুর্লক্ষান্ত মানবা। এখন তোমার 4টে লক্ষ্য, 4 লক্ষ বার জন্ম নিতে হবে না, 4টে লক্ষ্য পূরণ করে যাও। আজকের এই হরিবাসরে বলে যাই, মায়েরা বাবারা ভালো করে ভেবে দেখবেন, 4টে লক্ষ্য যিনি পূরণ করেছেন তার জীবন ধন্য। নতুবা এই মানব জীবনে এসে যদি আমরা হানাহানি, মারামারি, রক্তারক্তি, এখানে যদি আমরা বর্ণ বিদ্বেষ, ভেদাভেদ করি, তাহলে কিন্তু আমাদের মানব জীবন সার্থক হয় না। নিমাই চাঁদ তাই বললেন, চতুর্লক্ষান্ত মানবা।
চারটে লক্ষ্য তুমি পূরণ করো। কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। এই মানব জীবনে সম্ভব এই চারটে স্তর পার করা, যেটা পশুরা পারে না, পাখিরা পারে না, কোনো প্রাণী পারে না, একমাত্র মানুষই পারে চারটে স্তর যেতে। তাহলে প্রথমে আসুন পশুত্ব। পশুত্বটা কি? আমার কথাগুলো খুব ভালো করে ভাববেন, তত্ত্ব এখানে গভীর তত্ত্ব লুকিয়ে আছে। পশুত্বটা কি? এই পৃথিবীতে যেদিন আমরা জন্মেছি ভালো করে ভেবে দেখবেন, আমাদের কোনো পরিচয় ছিল না। ছিল বাবা? একটা পরিচয়, আমরা মানুষ। রাস্তায় যদি একটা উলঙ্গ ছোট্ট ছেলে বা একটা মেয়ে পড়ে কাঁদে, আপনি বলতে পারবেন কোন জাতের ছেলে, কোন বর্ণের ছেলে? ও ব্রাহ্মণ না ক্ষত্রিয়, ও হিন্দু না মুসলমান, ও সূচি না অসুচি, ও কাওরা না করঙ্গা, ও ধনী না গরিব, বলতে পারবেন কেউ? কে? কিন্তু ও যখন একটা জায়গায় প্রতিপালিত হয়, কালের নিয়মে আস্তে আস্তে তার গণ্ডিবদ্ধ হয়ে একটা সংস্কারের নাগ পাশে আবদ্ধ হয়ে যায়। ওই ছেলেটা যদি হিন্দুর ঘরে মানুষ হয়, তবে ওকে বলা হবে হিন্দুর ছেলে। কি বলা হবে না? ও যদি মুসলমানের ঘরে মানুষ হয়, তাহলে ওকে বলা হবে ও মুসলমানের ছেলে। ও খ্রিস্টানের ঘরে যদি মানুষ হয়, ওকে বলা হবে খ্রিস্টানের ছেলে। ও ধনীর ঘরে মানুষ হলে ওকে বলা হবে ধনীর ছেলে। ও যদি গরিবের ঘরে জন্মায়, গরিবের কাছে যায়, তাহলে গরিব বলা হবে। কি বলা হবে না? নিমাই চাঁদ তাই এইখানে দাঁড়িয়ে বললেন, এই যে বেড়া জালগুলো, এটাই হলো পশুত্ব। আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি ধনী, আমি গরিব, আমি উঁচু, আমি নিচু, এই যে পশুত্বটা থাকে বলে তাই মানুষ মানুষকে হিংসা করে। কথাটা বোঝা গেল বাবা একটু? কি মানুষ কখন একে অপরকে হিংসা করে? রাস্তা দিয়ে কোনো মুসলমান যদি যায়, হিন্দুরা বলে শালাটা মোল্লার বাচ্চা যাচ্ছে, বলবে না? আবার কেউ যদি তিলক কেটে যদি রাস্তা দিয়ে যায়, কোনো মুসলমান, ওই শালা এই দেখো কি ঢপ সেজেছে হিন্দুর বাচ্চা, এই দেখো হিন্দুর বাচ্চা কি কাল আক্কেল করেছে, বলবে না? রাগ করবেন না, কথাটা ভালো করে ভাববেন। একটা ধনীর ছেলে রাস্তা দিয়ে যদি যায়, আমরা বলি ওই একটা ধনীর ছেলে যাচ্ছে। আবার যদি একটা গরিবের ছেলে যায়, তাকে বলবে ও শালা কিচ্ছু নেই, ও শালা ভিখিরির বাচ্চা। কি কত ভেদাভেদ, কত বৈষম্য, কত দূরে দূরে ঠেলে দিচ্ছি না? একটা ব্রাহ্মণ যদি রাস্তা দিয়ে যায়, তাকে আমরা সম্মান করি, কিন্তু একটা কাওরার ছেলে, একটা মুচির ছেলে, মুক্ত ভারাসের ছেলে, একটা বাগদির মেয়ে, বাগদির ছেলে যদি রাস্তা দিয়ে যায়, তাকে আমরা ঘৃণা করছি, করি না? ও নির্যাত, অস্পৃশ্য। নিমাই এই জায়গায় দাঁড়িয়ে বললেন, পৃথিবীতে মানুষ যতক্ষণ না তার ভিতরের পশুত্বটা কাটায়, ততদিন কিন্তু সে তার নিজেকে চিনতে পারে না। তাই নিমাই চাঁদ বললেন, তোমার ভিতরে এই পশুত্বটা কাটবে কবে জানো? যেদিন তুমি অনর্গল হরিনাম গাইবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু তালি হবে তোমার? হ্যাঁ, এতক্ষণ যে আমি চিৎকার করছি, বকর বকর করছি, জানি না কে কতটুকু বুঝেছেন, তবে তালিটা অন্তত দিন। তবে আশা করি অবশ্যই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে গৌরী হরি 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি, হরে
जय जय भगवान श्री गौरांग महाप्रभु जीव की, जय हमारा निताई चाँद की, जय भक्तवृंद की, हरि नाम की, महाप्रसाद की, हरि सभा की। जय সবাই হাত তুলেছেন তো কম বেশি? যারা তুলে এখনো তুলেননি আমি তাদের উদ্দেশ্যে বলবো, মা তুলুন আর না তুলুন আমার কথাগুলোটা একটু ভালো করে ভাববেন, খুব মন দিয়ে শুনবেন। নিমাই চাঁদ বললেন যত বেশি হরিনাম করবে তত বেশি দেখবে তুমি আস্তে আস্তে সংস্কার মুক্ত হবে। এই হরিনাম করলে যদি কেউ মনে করে আমি স্বর্গে চলে যাব, যদি কেউ মনে করে হরিনাম করছি মানে আমার সব পাপ শেষ, তাহলে জানবেন এটা আমাদের সব থেকে বড় কথা। আমরা যারা ধর্ম যাজক আমাদের মতো সিটিং বাজরা এই কথাগুলো বলে। খুব ভালো করে ভেবে দেখবেন, বর্তমান দিনে তো আর আমরা হরিনাম করি না, আমরা চাই মানুষকে যেন তেন প্রকারেণ একটা আবেগের ভাষায় ভাসিয়ে দিয়ে, আবেগের জলে আপনাদেরকে ভাসিয়ে দিয়ে আমাদের আখরগুলো গুছিয়ে নিয়ে চলে যায়। যদি কেউ মনে করেন হরিনাম করছি মানে মরে গেলে স্বর্গে যাবেন, আমি বলবো বাবা পা দুটো জড়িয়ে ধরে বলবো স্বর্গটা নেই, পৃথিবীতে স্বর্গ বলে কিচ্ছু নেই। যেটা আমরা বলছি স্বর্গ ওপরে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো এটা আমাদের মতো চিটিংবাজদের একটা মন গড়া জায়গা। নরক বলে মরে গেলে যে নরকে যাবেন এ কথাটা এক নম্বর চিটিংবাজি কথা। অনেকে বলতে পারেন তাহলে বাবা এতদিন ধরে আমরা শুনে শুনে আসছি মরে গেলে স্বর্গে যাব স্বর্গে যাব। সেদিন আমাদের পাড়ায় একটা গোসাইয়ের গল্প বলি ছোট করে। আপনাদের এপারে নাম হট্ট হয়? হট্টগোল হয় না? আমাদের পাড়ায় হট্টগোল খুব হয়। অপরাধ নেবেন না, কাউকে ইনসাল, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, ভেবে দেখবেন। আগে আমাদের পাড়ায় মোটে চৈতন ছিল না, এখন অন্তত 150 থেকে 200 গাছা চৈতন। পাড়ায় মোটে মালা নিত না, এখন দেখি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কম বেশি মালা। খুব ভালো কথা, শিখা রাখুন, মালা পরুন, এগুলো ভাবের জগৎ তৈরি করে। কিন্তু সাথে সাথে যদি মানবিকতা বোধ না জাগাতে পারেন তাহলে জানবেন আপনার সবটাই সাজা বৃথা। মালা পড়লেন অথচ আপনি মালার গুণানুকীর্তন তথা মালার সম্মান রাখলেন না, তাহলে মালাটা পরা বৃথা। আপনি চৈতন রাখলেন অথচ চেতনা নেই, তাহলে জানবেন চৈতন রাখাটা বৃথা। আমাদের পাড়ায় দেখি ওই যাই হোক মালাধারীরা যারা আছে তারা সবাই মিটিং করে একটা মাগো হরিবাসর করেছে। হরিবাসর বলতে গেলে ধর্মসভা, সেখানে বিভিন্ন মঠ মন্দিরের বাবাজিদের নেমন্তন্ন করেছেন। ওদের ভিতরে আবার একটা সাই আছে জানেন, বেশ মোটা মতো। দেখি ইদানিং সব চৈতন টৈতন রাখার পরে সব দেখি বেশ ট্যাপ ট্যাপ হয়ে যাচ্ছে। আমি মাঝে মধ্যে ভাবি ওরা কি খায় বলে দেখি, এটা ভগবানের দান, রূপ টুপ যা কিছু ভগবানের দান, তাই না? কিন্তু আমি ভাবি আমাদের পাড়ায় কটা তাল পাতা সেপাই ছিল গোমা, যেই ওই চৈতন পৈতন রাখলো দেখি বেশ ট্যাপ ট্যাপ হয়ে গেছে। আমি ওদের মাঝে মধ্যে জিজ্ঞাসা করি কি ব্যাপার, আমরা এত খেটে খুঁটে লাইন করতে পারি না, তুমি কি? বলে এটা ভগবানের দান। ভালো কথা, সেটা খুব মন্দ আর খুব ভালো কথা, এখানে মন্দের কোনো গল্প নেই। তুমি ভালো দেহটা সুন্দর করেছো সেটা অনেক ভালো, কারণ দেহ মন্দির হলো শ্রেষ্ঠ মন্দির। তা ওই সব মানুষগুলো আসতে কথাগুলো ভালো করে ভাবতেন, আমি পরে বলছি, ব্যাখ্যা করে যাব আসতে। তা ওই সব লোকগুলো সবাই মিটিং করে একটা ধর্মসভা করেছে, আর সেই ধর্মসভায় নেমন্তন্ন করেছেন একটা নবদ্বীপের গোসাইকে। উনি হলেন মেন লোক, জানো মা, এই কিড়ে ভুঁড়ি। হ্যাঁ, এখন ওই ভুঁড়িওয়ালা লোকটা এবার হরিবাসরে দাঁড়িয়ে বলছে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে রাগ করবেন না, আমার কথাগুলো ভাববেন। এটা কাউকে বারবার বলছি, কাউকে ইনসাল, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। আজকে খুব ভাবার আছে। আমার কীর্তন যারা শোনেন, আমার কীর্তন আপনারা যারা ফলো করেন, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কীর্তনের মধ্যে বিশাল একটা রহস্য লুকিয়ে আছে। বর্তমান সমাজটা যেভাবে পঙ্গু করে দিচ্ছে মানুষকে, মানুষ আজ বিভ্রান্ত, কোন রাস্তা ধরবে, কোন পথে চলবে, আজকের ঠিকানা হারিয়ে ফেলেছে। তা গোসাই বাবা আসতে, গোসাই বাবা সেই যে নবদ্বীপের কেড়ে মতো বৈষ্ণবটা মাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এই যে মায়েরা যারা মালা এখনো পরেননি আপনারা মালা পরবেন। আমি পা দুটো জড়িয়ে ধরে বলছি আপনারা মালা পরবেন, কারণ মালা যদি না পরেন আপনার দেহ পশুত্ব।
এখানে যারা বসে আছেন, হ্যাঁ বাবা, যারা মালা পরেননি আমি অনুরোধ করব আপনারা মালা পরবেন, কারণ গোসাই ঠাকুর বলে গেছে, সেদিন আমি শুনে এসেছি, যারা মালা পরেননি তার দেহটা পশু, মানে আপনি তাহলে চার পা পশু। শুনে রাখুন, এটা দিয়ে আমাদের বোঝালো কি, যাদের গলায় মালা থাকে না তারা 8-10টা জানোয়ারের মতো, তারাও জানোয়ার। আমার কথা নয়, মাগো সেই গোসাই বাবা বলছে। এইবার ধীরে ধীরে বলছে, শোনো, যারা মালা ধারণ করেন, যারা তিলক পরিধান করেন, যারা গোপাল পুজো করেন, যারা নিরামিষ খান, যারা মঠ মন্দিরে যান, যারা সাধু সঙ্গ করেন, তারা মরে গেলে স্বর্গে চলে যান। আর যদি মালা না নাও তাহলে তোমার ঠাঁই হবে নরকে। এইবার স্বর্গের ব্যাখ্যা দিচ্ছে, শুনুন, মন দিয়ে শুনবেন। স্বর্গের ব্যাখ্যাটা কিরকম? তুমি যদি মালা ধারণ করো, তুমি যদি তিলক ধারণ করো, তুমি যদি নিরামিষ খাও, তুমি যদি আশ্রম মঠ মন্দিরে যাও, তুমি যদি গুরু দীক্ষা নাও, তুমি যদি এমনি সাধু সঙ্গ করো, তাহলে যেদিন তুমি মরে যাবে সেদিন কি হবে জানো? মৃত্যুর সাথে সাথে দুটো দূত আসবে। এ দূত দুটো কে? বিষ্ণুর দূত। খুব ভালো করে কথাগুলো শুনুন, বিশেষ করে আমার ইয়ং ভাইদের খুব বড় জানার প্রয়োজন আছে। দুটো বিষ্ণু দূত আসবে, জানো বাবা। আর ওই বিষ্ণু দূত এসে, তুমি যে মালা পরেছো, তিলক ধারণ করেছো, তোমাকে আস্তে আস্তে কোল পাতালি করে, ওরা শুধু দুজনে আসবে না, একটা পুষ্প রথ নিয়ে আসবে। সেই রথটার এত সুন্দর ফুলে ভরা, তোমার ওই ফুলের বিছানায় শুইয়ে সোজা ওরা এরোপ্লেনের মতো উড়ে চলে যায়। স্বপ্ন দেখছেন তো? স্বর্গ কারে বলে? দেখুন, গোসাই আমাদেরকে স্বর্গে তুলে নিয়ে চলে যাচ্ছে। এইবার শেষে বলছে, শোনো, এবার নরক কারে বলে শোনো। যদি তুমি ভগবানের নাম না করো, যদি তুমি মালা না পরো, নিরামিষ যদি না খাও, সাধু সঙ্গ যদি না করো, তাহলে শোনো, মৃত্যুর পরে আসবে 4 জন। ওরা বিষ্ণুদূত নয়, ওরা যমদূত। এই যমদূত 4 জনা এসে স্যাং তোলা করে নিয়ে তোমাকে অগ্নিকুণ্ডে ফেলে দেবে। তুমি মালা নাওনি কেন? তুমি মালা নাওনি কেন বলো? মাগো, আমি এখানে আপনার বলছি না, একটা বুড়িকে ধরে, বুড়িটার বয়স মিনিমাম কমপক্ষে আসে প্রায় 75-80, তাকে ধরে বলছে তুমি মালা নাওনি কেন? মালাটা নাও। এখন বুড়ি, মাগো, ভালো করে দাঁড়াতে পারে না,